আসসালামু আলাইকুম। ২০২৫ সালে নতুন নিয়মে কিভাবে পরীক্ষা হবে ২০২৫ এটা প্রকাশ হয়েছে ইতোমধ্যেই। ২০২৫ সালে যে নতুন বই পরিবর্তন করা হয়েছে, যে একটা আপডেট এসেছে সেটার উপর নির্ভর করে পরীক্ষা কিন্তু আগের নিয়মে হবে না। এখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে। এখন কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আজকে আমরা জানবো। তার আগে বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন এরকম আপনাদের কাছে আসা প্রত্যেকটি নিউজ, প্রত্যেকটি আপডেট নিউজ আপনাদের কাছে খুব সহজে চলে যায়, আপনার জন্য খুব সহজে পেয়ে যান। তো দেখুন যে নতুন নিয়মে কিভাবে হবে পরীক্ষা ২০২৫-এ প্রকাশ হয়েছে, যে আমরা এখন একটু জেনে নিব। যে প্রথমত এই যে বাংলা প্রথম পত্র, এই বাংলা প্রথম পত্রতে কি কি থাকছে পরিবর্তন। যে সৃজনশীল প্রশ্নে 50 নম্বর, আগে থাকতো কি 7টি প্রশ্ন আসতো, সৃজনশীল 7টি প্রশ্ন আসতো, সেটা দিতে হতো। আর এখন থাকবে 50 নম্বর, প্রতিটি সৃজনশীল নম্বরের মান হচ্ছে 10 নম্বর, এবং 5টি সৃজনশীল লিখতে হবে। কয়টি সৃজনশীল লিখতে হবে? 5টি সৃজনশীল লিখতে হবে। বর্ণনামূলক প্রশ্ন 20 নম্বর, বর্ণনামূলক প্রশ্ন 20 নম্বর থাকবে। প্রতিটি বর্ণনামূলক প্রশ্নে 10 নম্বর থাকবে, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নে 10 নম্বর দেওয়া থাকবে। 2টি বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে। বর্ণনামূলক যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থেকে 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে, এবং বহু নির্বাচনে থাকবে 30টি। তার মধ্যে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 1 নম্বর করে। 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হবে কয়টি? 30টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর হবে। এবং গণিতের ক্ষেত্রে রয়েছে গণিত, বিজ্ঞান, ধর্ম, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যবসা বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যবসা বিভাগ, ব্যবসা শাখা, ফিন্যান্স, ব্যবসা উদ্যোগ, এবং মানবিক বিভাগ থেকে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ভূগোল, ভূগোল, পরিনীতি, ইতিহাস, এই বিষয়গুলো রয়েছে। এখন এগুলোর মধ্যে কি কি পরিবর্তন রয়েছে আমরা একটু দেখবো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী আপডেট নিউজগুলো আপনাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বর, সৃজনশীল 50 নম্বরে পরীক্ষা হবে, এবং প্রতিটি সৃজনশীল প্রশ্ন 10 নম্বরের করে থাকবে। 5টি সৃজনশীল লিখতে হবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 20 নম্বর থাকবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নে 2 নম্বর করে দিতে হবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হবে 2 নম্বর। 10টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, তার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 30টি, বহু নির্বাচনী থাকবে 30 নম্বর। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন নাম্বার হচ্ছে 1 নম্বর, এবং 30টি বহু নির্বাচনী প্রশ্নে উত্তর দিতে হবে। এবং বিজ্ঞান শাখা থেকে যারা রয়েছে তাদের বিশেষ করে বিজ্ঞান শাখা যদি একটু লক্ষ্য করেন, বিজ্ঞান শাখার একটু কিছু পরিবর্তন রয়েছে, যে প্রতিটি সৃজনশীল প্রশ্ন 10 নাম্বার পদার্থের ক্ষেত্রে, এবং রসায়নের ক্ষেত্রে রয়েছে 4টি সৃজনশীল লিখতে হবে, 4টি সৃজনশীল লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 নম্বর, এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নে 2 নম্বর করে থাকবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে 2 নম্বর করে লিখতে হবে। এবং 5টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সে থেকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। তো বিজ্ঞান বিভাগ থেকে যে যে বিষয়গুলো ছিল, যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, এই জিনিসগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে বহু নির্বাচনী 25 নম্বর থাকবে, বহু নির্বাচনী এখানে থাকবে 25টা, এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে থাকবে 1 নাম্বার করে। 25টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। 25 নম্বর ব্যবহারিক থাকবে, যে 25 নম্বর যে 75 নাম্বার যে পরীক্ষা হবে তার মধ্যে 25 নম্বর থাকবে ব্যবহারিক। সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে কেমন পরীক্ষা হবে সেটা হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের 25টি, এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হচ্ছে 1 নাম্বার করে, এবং 25টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এ হচ্ছে নতুন পরিবর্তন। 2025 সালে যে বইগুলো প্রকাশ হয়েছে এনসিটিভি থেকে, সেগুলোর উপলক্ষে বলবো যে এই নিয়মগুলো অনুসারে কিন্তু পরীক্ষা হবে। সে অনুসারে উম, প্রত্যেকটি বইয়ের সাজেশনগুলো কিন্তু খুব দ্রুত শেষ করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় পাস করাটা অনেকটা টাফ হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।